এদিকে চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজকের বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনাকে চট্টগ্রামের বাজারে একটু সুখবর আমরা দেখতে পাচ্ছি। সবজির সংকট কাটছে, সবজির দাম কিন্তু অনেকটা কমতে শুরু করছে। যেখানে বেগুন বিক্রি করা হয়েছিল 120 টাকা, সেই বেগুন এখন 100 থেকে 80 টাকা বিক্রি করা হচ্ছে। একই সাথে কাঁকরোলের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 80 টাকা বিক্রি করা হচ্ছে। সবচেয়ে বেশি সরবরাহ বেড়েছে বরবটি। সে বরবটির দাম 40 থেকে 50 টাকা, আবার কোনো জায়গায় 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। একই সাথে শিমের দামটা এখনও পর্যন্ত অনেক বেশি, যেহেতু শিমের মৌসুম কিন্তু এখন না, 12 মাসে শিম কিন্তু চট্টগ্রামে উৎপাদন করছে কৃষকরা, তার কারণে শিমের দামটা অনেক বেশি। একই সাথে ঢেঁড়সের দামও দেখতে পাচ্ছি কিছুটা কমতে শুরু করেছে। সব মিলে বলা যায় সবজির ঘাটতি কমেছে, তার কারণে এই সবজির দামটা কমতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচের দামও কিছুটা কমতে শুরু করছে। একই সাথে পটল দেখতে পাচ্ছে, বড় বড় সাইজের পটল আমরা দেখতে পাচ্ছি। পটলের দামও 70 থেকে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তবে পটলের দামটা আরেকটু কম হওয়া দরকার বলে মনে করছেন, কারণ যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে পটল, কাঁকরোল এগুলোর দামটা যদি একটু কম হয়। যেহেতু কাঁকরোলের সিজনটা একেবারে শেষ পর্যায়ে এসেছে, তবু কাঁকরোলের সরবরাহ আছে, তার কারণে কাঁকরোলের দামটা একটু বেশি হলেও কিন্তু আগের চেয়ে একটু কমেছে বলে আমাদেরকে জানিয়েছে। সবচেয়ে দাম কম আমরা দেখতে পাচ্ছি লাউ একেবারে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সে লাউ কিন্তু বিক্রি করা হচ্ছে 30 থেকে 40 টাকা, আবার 50 টাকার মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে এখানে পেঁপে দেখতে পাচ্ছি আপনার, কাঁচা পেঁপে দাম একেবারে, কাঁচা পেঁপের দামটা 40 থেকে 35-30 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। আলুর দামও কিন্তু কম আছে, 20 থেকে 25 টাকা কেজিতে আলু বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।